শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের নবম আসরটি বসেছিল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। পুরো টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে ভারত এবং পাকিস্তানের যে রাজনৈতিক দ্বন্দ্ব, সেই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত পাকিস্তানে কখনোই খেলতে যেতে চায় না এবং পরবর্তীতে আইসিসির উপরে ভারত তাদের নিজেদের প্রভাব দেখিয়ে একটি হাইব্রিড মডেলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটি আয়োজন করে। এই নতুন মডেলে ভারতের সকল ম্যাচ আরব আমিরাতে এবং অন্য সকল ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হয়। ২০০২ সালের পর থেকে আইসিসি টুর্নামেন্টে আয়োজক দেশ হয়ে কোনো জয় ছাড়া টুর্নামেন্ট শেষ করা প্রথম দল হচ্ছে পাকিস্তান। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো উচ্চতাজনিত নো বলের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির প্রথম কোনো টুর্নামেন্ট হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মের ১৬টি ফিডে ৯টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া ম্যাচগুলোর অন্য সব আসরের সাথে তুলনা করলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি খুব একটা আলো ছড়াতে পারেনি। দলগুলোর পারফরমেন্স খুব একটা আলোড়ন সৃষ্টি করা বা উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা যায়নি। ২০০৭ সালের পর প্রথম সাকিব আল হাসানকে ছাড়া কোনো আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশ, আর টাইগারদের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি বলতে ভারতের বিপক্ষে ওই তাহিদ হৃদয়ের এক সেঞ্চুরি। সিনিয়র দুই খেলোয়াড় মুশফিক এবং মাহমুদুল্লাহ তাদের অভিজ্ঞতা এবং নামের প্রতি সুবিচার না করে আমাদের মতো ভক্তদের উপহার দিয়েছেন একরাশ হতাশা। হয়তো এই টুর্নামেন্টের মাধ্যমেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে বাংলাদেশকে ১৮ বছর ধরে সার্ভিস দিয়ে যাওয়া এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টের আগে চ্যাম্পিয়ন্স হওয়ার ঘোষণা দিয়ে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিতে বন্ধ হওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়েই দেশে ফিরে শান্ত বাহিনী। অন্য গ্রুপে আফগানিস্তান যথারীতি তাদের উন্নতির গ্রাফ বজায় রেখেছে। তাদের পারফরমেন্স ছিল টপ নচ। ইব্রাহিম জাদরানের অতি মানবীয় ইনিংসে তারা প্রথমবারের মতো ইংল্যান্ডকে কোনো আইসিসি ইভেন্টে হারায়, যদিও পরবর্তীতে রান রেটার হিসাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তাদের। আর এই টুর্নামেন্টের সবচেয়ে বাজে পারফরমেন্স করা দলটির নাম হলো ইংল্যান্ড। প্রতিটি ম্যাচে হেরে কোনো পয়েন্ট ছাড়াই খালি হাতে বাড়ি ফিরে যায় ইংলিশরা। আফগানিস্তানে হারের পর ব্যর্থতার দায়ে নিজেদের কাঁধে নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান জশ বাটলার। হয়তো এই টুর্নামেন্টের পর ওয়ানডে ফরম্যাট নিয়ে নতুন করে ভাবা শুরু করবে ইংল্যান্ড, যেমনটি তারা করেছিল ২০১৫ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কাছে হারের পর। টুর্নামেন্টের প্রথম সেমিতে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে ভারত সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠলেও বৃষ্টির কারণে দুটি ম্যাচ বাদ হওয়ায় গ্রুপ রানার আপ হয়ে অজিদের সেমিতে উঠতে হয়। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে কোহলির সেঞ্চুরি টিম ইন্ডিয়ার জন্য বড় স্বস্তির খবর। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড অস্ট্রেলিয়া টিমে না থাকায় ২৩ ওয়ার্ল্ড কাপ ফাইনালের প্রতিশোধ খুব ভালোভাবেই নেয় টিম ইন্ডিয়া। সেমিতে বিরাট কোহলির অসাধারণ ইনিংস অজিদেরকে ৪ উইকেটে হারাতে বাধ্য করে। এই ম্যাচ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয় স্টিভেন স্মিথ। অপর সেমিফাইনালে মুখোমুখি হয় গত কয়েকটি আইসিসি আসরে ধারাবাহিক পারফর্ম করা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ডকে সেমিফাইনালে উঠতে হয় ভারতের কাছে একটি ম্যাচ হেরে গ্রুপ রানার আপ হয়ে। সেমিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে এক পাহাড়সম রানের টার্গেট দাঁড় করায়। পরবর্তীতে ডেভিড মিলারের অসাধারণ ব্যাটিংয়ের পরেও পরাজয় স্বীকার করে শূন্য হাতেই বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। এই মার্চ ২০২৫ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, যেখানে মুখোমুখি হয় ভারত এবং নিউজিল্যান্ড। এ যেন ২৫ বছর আগের পুনরাবৃত্তি। টসে জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড, তবে ওপেনারদের দুরন্ত সূচনা সত্ত্বেও ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দ্রুত ৩ উইকেট হারায় কিউইরা। এরপর ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল দলের হাল ধরে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানের সম্মানজনক স্কোর গড়ে তোলেন। জয়ের লক্ষ্যে ২৫২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের ভিত্তি মজবুত করে ফেলে। শেষ দিকে লোকেশ রাহুলের অপরাজিত ৪৫ রানের ইনিংসে ভর করে ভারত ৪৯ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
এই জয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন অধিনায়ক রোহিত শর্মা, আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। অন্যান্য আসরের তুলনায় এবারের আসর অনেকটাই ছিল ঘোলাটে, তেমন জমজমাট কোনো ম্যাচ ক্রিকেট ভক্তরা উপভোগ করতে পারেনি। এই টুর্নামেন্ট ছিল পুরোটাই ভারতময়।